আমরা আজকে দেখব প্রোডাক্ট অফ ভেক্টরস। দুই ধরনের প্রোডাক্ট দেখা যায়। লেট এ বি সি আর ভেক্টরস। Then number one, A dot B. Number two, A cross B. Number three, A dot B cross C. Number four, A cross B cross C. তাহলে আমরা এখানে কি কি দেখতে পেলাম যে দুইটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট হতে পারে, দুইটা ভেক্টরের মধ্যে ক্রস প্রোডাক্ট হতে পারে, তিনটা ভেক্টরের মধ্যে স্কেলার ট্রিপল প্রোডাক্ট হতে পারে, তিনটা ভেক্টরের মধ্যে ভেক্টর ট্রিপল প্রোডাক্ট হতে পারে। এখন আমরা দেখি যে ডেফিনেশন অফ দিস। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে A dot B is defined as magnitude of A, magnitude of B and angle between A and B। যেখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 to pi। A cross B is defined as magnitude of A, magnitude of B, sine of angle between A and B into an unit vector, n, যেখানে আমার অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 0 to pi। আমরা দুইটা ভেক্টরের মধ্যে প্রথমে দেখব যে আমরা কিভাবে ডট এবং ক্রস, তারপরে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্টে যাব। আমাদের এবিসির এক্সপ্রেশন যদি দেয়া থাকে, ফর এক্সাম্পল A1i, A2j এবং A3k, B সমান যদি আমার দেয়া থাকে B1i প্লাস B2j প্লাস B3k, তাহলে আমরা এই ডট প্রোডাক্টকে এইভাবেও লিখতে পারি A1 B1 প্লাস A2 B2 প্লাস A3 B3, এবং ক্রস প্রোডাক্টকে আমরা লিখতে পারি দ্যাট ইজ ইকুয়ালস টু ডিটারমিন্যান্ট ijk A1 A2 A3 and B1 B2 B3। এখন এই দুইটা ডেফিনেশন, এটাও ডেফিনেশন, এটাও ডেফিনেশন, তাহলে কখন কোনটা আমরা ব্যবহার করব? এইটাকে বলা হয় অ্যানালাইটিক্যাল ডেফিনেশন, আর এটাকে বলা হয় ফর ক্যালকুলেশন কম্পোনেন্ট ওয়াইজ ডেফিনেশন। সিমিলারলি এখানে এটা অ্যানালাইটিক্যাল ডেফিনেশন আর এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন বা কম্পোনেন্ট ওয়াইজ ডেফিনেশন। দুইটাই ডেফিনেশন, একটা অ্যানালাইটিক্যাল আর একটা নিউমেরিক্যাল ক্যালকুলেশন। ওকে, এখন দেখি আমাদের তাহলে এ বি কি হতে পারে, যেটা আমরা জিওমেট্রিক্যালি এ বি নন প্যারালাল ভেক্টর আমরা ধরে নিচ্ছি, যেখানে থিটা হবে আমাদের 0 থেকে পাই। আমরা আপাতত এই অ্যাজাম্পশন ধরে নিচ্ছি। এখন আমরা প্রথমে 1 এবং 2 এর রেসপেক্টে আমরা কি কি করতে পারি, কোথায় ব্যবহার করতে পারি ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দ্য বুক সাম সিরিজের প্রবলেমের রেসপেক্টে আমরা আগাবো, সো দ্যাট ইউ ক্যান ম্যাচ উইথ ইউর লেকচার। তাহলে ডট প্রোডাক্টের জন্য আমরা কিছু প্রপার্টি দেখি যে ফর ডট প্রোডাক্ট। তাহলে ফর ডট প্রোডাক্ট আমরা প্রথমে ডট প্রোডাক্টটা দেখবো ইন ডিটেলস,
ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্টের জন্য আমরা যেটা বলে আসছি যে আমাদের এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এবং আমাদের অ্যাঙ্গেল বিটুইন এটা। তাহলে আমাদের ডেফিনেশন এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, এবং আমরা এখানে ডট প্রোডাক্টের ডেফিনেশন দেখলাম। এখন প্রপার্টিজ, আমরা কিছু প্রপার্টিজ দেখি। ইফ ইউ ডিসএগ্রি দেন আই উইল গিভ ইউ দ্য প্রুফ। আমরা কিছু প্রপার্টি দেখব। নাম্বার 1, a dot b equals to b dot a, তার মানে ডট প্রোডাক্ট কমুটেটিভ। কমুটেটিভ তার মানে কাকে আমি আগে বসাবো এটা কোনো প্রবলেম না। a dot b equals to b dot a। নাম্বার 2 হচ্ছে a dot b plus c is equals to আমাদের a dot b plus a dot c। এখানে আমরা যেটা করছি, এ ভেক্টরকে আমরা দুজনের মধ্যে বন্টন করে দিচ্ছি। এ কে আমি এর সাথে বন্টন করছি, এর সাথে বন্টন করছি, তাতে আমার কোনো সমস্যা নাই। এটাকে আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ ল বা প্রপার্টি। তাহলে আমরা বন্টন করতে পারি। 3 নম্বর প্রপার্টি, ইউনিট ভেক্টরের জন্য i dot i, j dot j and k dot k equals to 1, এবং i dot j, k dot j অথবা j dot k equal to 0 ডট প্রোডাক্টের জন্য। আর 4 নম্বর প্রপার্টি আমরা যেটা লিখতে পারি যে আমাদের এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, if this angle is 90 degree, তাহলে আমরা পাই a is perpendicular to b। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে if a dot b equal to 0, then আমরা বলতে পারি a is perpendicular to b, এবং উল্টোটা আমরা বলতে পারি যদি a is perpendicular to b হয় তাহলে a dot b সমান আমার 0 হবে। এবং এই জিনিসগুলি আমরা ইন্টারমিডিয়েটে অলরেডি দেখে আসছি। এখন এই ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা দেখি যে হোয়াট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট। তাহলে আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই। এই ডট প্রোডাক্টকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি। অ্যাপ্লিকেশন অফ ডট প্রোডাক্ট, আমরা দেখি যে আমি যদি একটা ভেক্টর দেই এ আর একটা ভেক্টর যদি আমি দেই বি, তাহলে একটা ভেক্টরের প্রজেকশন আরেকটার উপরে ফেলতে পারি। তাহলে আমার প্রজেক্টাইল এরিয়াটা হবে আমার এই অংশটুকু। এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে আমি এখান থেকে বের করতে পারি প্রজেকশন অফ বি অন এ উইল বি ইকুয়ালস টু কত, সেটা আমরা বের করতে পারি। তাহলে আমরা বের করি যে এটা ফর্মুলাটা কি দাঁড়াবে, যে ফর্মুলাটা দাঁড়াবে আমাদের আমরা দেখলাম অ্যাকর্ডিং টু ডেফিনেশন এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ বি কস থিটা, কস থিটা। তাহলে এই এক্সটা আসলে কি, এক্সটা আসলে হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি কস থিটা সমান হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ। তাহলে আমার এক্স হচ্ছে আসলে বি কস থিটা, এই বি কস থিটাটাই হচ্ছে আমার এক্স। তাহলে আমার এটা হচ্ছে এক্স। তাহলে আমি এখান থেকে পাচ্ছি প্রজেকশন অফ বি অন এ, এটা আসলে এক্স অ্যাকর্ডিং টু জিওমেট্রি, এবং এটা তাহলে আমার দাঁড়ালো এ ডট বি ডিভাইডেড বাই এ, এর ম্যাগনিটিউড। ক্লিয়ার? তাহলে প্রজেকশন অফ বি ভেক্টর অন এ হচ্ছে আমার এ ডট বি বাই এ ম্যাগনিটিউড। তো সিমিলারলি আমি যদি বলি what is the projection of A on B,
তাহলে কি হবে ফর্মুলাটা? a ডট বি ডিভাইডেড বাই বি এর ম্যাগনিটিউড। ঠিক আছে, ওকে জি স্যার। ওকে। তাহলে আমরা প্রজেকশন বের করতে পারবো ডট প্রোডাক্ট ব্যবহার করে। ওকে, তো তোমাদের প্র্যাকটিসের জন্য এক্সাম্পল এক্সাম্পল 13 সম সিরিজের বইয়ের এক্সাম্পল 13টা তোমরা দেখবে বাই ইউজিং দিস ফর্মুলা। এখন আমরা দেখি যে আর কি অ্যাপ্লিকেশনে যেতে পারি। আমরা জিওমেট্রিক্যাল মডেলকে প্রুফ করতে পারি, ট্রিগোনোমেট্রিক। তাহলে ট্রিগোনোমেট্রিক ট্রিগোনোমেট্রিক প্রুফ আমরা ভেক্টরের মাধ্যমে করতে চাচ্ছি। তাহলে ট্রিগোনোমেট্রিক প্রুফটা দেখি। আমাদের এখানে বলা হচ্ছে কি এক্সাম্পল 14 বলা হচ্ছে prove the law of cosines for plane triangles আমরা করতে চাচ্ছি। তার মানে কি, দ্যাট ইজ, কোশ্চেনটা যদি এইভাবে বলা হয়, প্রুভ vectorially that c square equals to a square plus b square minus twice ab cos of theta for a triangle. ওকে, তো আমরা এই ট্রিগোনোমেট্রিক প্রুফ দেখে আসছি। এখন তোমাকে পরীক্ষাতে যেটা বলবো, এখানে একটা শব্দ দিয়ে দিব যে ভেক্টোরিয়ালি এই জিনিসটাই আবার প্রুফ করতে। ওকে, তাহলে আমরা এই জিনিসটাকে তোমার এইভাবেও দিতে পারি পরীক্ষায়, অথবা এভাবেও দিতে পারি যে প্রুফ ভেক্টোরিয়ালি তো এখানে লিখলাম, ভেক্টোরিয়ালি দ্যাট c square equals to a square plus b square minus 2ab cos theta for a triangle. তা আমরা এটা প্রুফটা ইন্টারমিডিয়েটে দেখে আসছি, তাই না? ট্রিগোনোমেট্রিতে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে প্রুফ করব? তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে একটা ভেক্টর ট্রায়াঙ্গেল ফর্ম করতে হবে। আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম র্যান্ডম, এবং ট্রায়াঙ্গেলের আমি ভার্টেক্স গুলির নাম দিলাম এ, বি এবং সি। এখন এখান থেকে আমাদের তিনটা ভেক্টর চুজ করতে হবে। এটা এ, এটা সি এবং এটা বি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন বি প্লাস সি সমান এ। কি বলো? জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি দিস ইমপ্লাইজ সি ইকুয়ালস টু বি মাইনাস এ মাইনাস বি। সি ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে আমরা সি ভেক্টরটাকে পেলাম এ এবং বি এর মাধ্যমে। নাও আমরা কি করব, যেহেতু এখানে সি ইটস এ, তাহলে সি হচ্ছে আমাদের সি ডট সি, আর সি স্কোয়ার হবে সি ডট সি হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা যেহেতু সি স্কোয়ার হচ্ছে আমাদের সি ডট সি, সি স্কোয়ার হবে আমাদের সি ডট সি, নাকি?
তাহলে আমরা এখান থেকে কি করব, সি ডট সি কে নিলাম, তাহলে আমি ডান দিকে লিখবো এ মাইনাস বি ডট এ মাইনাস বি। এখন আমরা এখান থেকে পাচ্ছি যে এ স্কয়ার, দিস ইমপ্লাইজ এ স্কয়ার প্লাস বি স্কয়ার minus 2ab cosine of angle between cos of angle between a and b, এবং যেটাকে আমরা বলছি থিটা। তাহলে a এবং b এর মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, কি ক্লিয়ার? বলো ঠিক আছে নাকি আবার বলবো? হুম, তোমরা আছো? জি স্যার। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা বলো না আবার জি স্যার। বলবো? জি স্যার, ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে সবসময় মাথায় রাখবে যেই ট্রিগোনোমেট্রিক প্রুফের মধ্যে কোসাইন ইনভলভ থাকবে অথবা এটা ইনভলভ থাকবে, যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড যদি ইনভলভ থাকে তাহলে বুঝতে হবে যে, সরি, যদি কোনো ভেক্টরের ম্যাগনিটিউড ইনভলভ থাকে তাহলে বুঝতে হবে আমাকে এটা। ওকে, ম্যাগনিটিউড অথবা কোসাইন ইনভলভ থাকা মানে আমাকে বুঝতে হবে এখানে আমাকে যে কোনো ভাবে হোক আমাকে ডট প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ওয়েল, দেন আমরা চলে আসি আরেকটা অ্যাপ্লিকেশন, ফিজিক্যাল অ্যাপ্লিকেশন। ফিজিক্যাল অ্যাপ্লিকেশন যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে কি কি কিভাবে আমরা এটা ব্যবহার করতে পারি ডট প্রোডাক্ট। তাহলে আমরা ফিজিক্যাল অ্যাপ্লিকেশনে আমরা যেটা পাই, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান। ওকে, এখন তুমি একটা পার্টিকেলের মধ্যে এই ডিরেকশনে তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, কিন্তু পার্টিকেলটা মুভ করলো তোমার এই ডিরেকশনে। ওকে, তাহলে তোমার এফ এর ডিরেকশন আর এই পার্টিকেলের ডিরেকশন কি হচ্ছে, রাস্তা এবং এফ এর ডিরেকশন কি হচ্ছে, একটা অ্যাঙ্গেল তৈরি করছে। তাহলে এফ এর কোন পার্টটুকু আমার এখানে কাজ করবে, এই ডিরেকশনে এফ এর কোন পার্টটুকু কাজ করবে বলতে পারবে? এফ কস থিটা, এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে এফ কস থিটা। অথবা আমি যদি এটাকে যদি এফ বলি তাহলে বোধহয় ক্লিয়ার হয়। আমার যদি এটাকে যদি আমরা এফ বলি, আমি যদি এই ডিরেকশনটাকে এফ বলি, মানে এটাকে এফ বললাম আর এই ডিরেকশনটাকে আর বললাম, তাহলে আমার এই ডিরেকশনে এফ এর কোন পার্টটুকু কাজ করবে, এফ কস থিটা। আর এই ডিরেকশনে এফ এর কোন পার্টটুকু কাজ করবে, এফ সাইন থিটা। ওকে, তাহলে যেহেতু ভার্টিক্যাল ডিরেকশনে এটা জিরো, মানে গাড়িটা যেহেতু রাস্তায় থাকতে হবে, তাহলে তুমি যত অ্যাঙ্গেলেই ঠেলা দাও না কেন গাড়িটা রাস্তায় থাকতে হবে। তাহলে আমাদের ওয়ার্ক ডান, তোমার ধাক্কা দেওয়ার জন্য যে ওয়ার্ক ডান হবে, এফ কস থিটা হচ্ছে আমার ফোর্সের কম্পোনেন্ট ইনটু রাস্তা। তাহলে আমরা কি পাচ্ছি, এফ আর কস থিটা। এবং আমরা যখন দেখি যে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আমরা জানি যে এ ডট বি সমান হচ্ছে আমাদের এ বি কস থিটা ফর্মুলা। তাহলে এটার সাথে যদি ম্যাচ করি তাহলে আমি এটার পরিবর্তে লিখতে পারি এফ ডট আর। তাহলে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা পেয়ে গেলাম, যে এখন থেকে কাজের ফর্মুলা, ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা ডট প্রোডাক্ট দিয়ে ইউজ করি। তাহলে এটার জন্য তোমার প্র্যাকটিসের জন্য এক্সাম্পল 17 দেখবে আমরা এই ফর্মুলা দিয়ে কিভাবে এক্সাম্পল করতে পারি।
এখন দেখি এক্সাম্পল 18। এটা ক্লিয়ার? ওয়ার্ক ডানের ফর্মুলা? ওকে, এখন আসি আমরা এক্সাম্পল 18। এক্সাম্পল 18টা হচ্ছে আমরা জিওমেট্রিক্যাল ফর্মুলা বের করতে চাই। বলা হচ্ছে ফাইন্ড অ্যান ইকুয়েশন ফর the plane perpendicular to the vector A equals to 2y plus 3j plus 6k. This vector and passing through the terminal point of the vector B equals to I plus 5j plus 3k. এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা একটা প্লেনের ইকুয়েশন পেতে চাচ্ছি যে এই ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আর এই ভেক্টরের টার্মিনাল পয়েন্ট দিয়ে যায়। ওকে, তো এখন এরকম একটা প্লেনের ইকুয়েশন পেতে যাচ্ছি। তো এটা কিভাবে করবে? এনি আইডিয়া? আচ্ছা, আমি একটু সহজ করে দিই কোশ্চেনটাকে। মনে করো আমার এই এ ভেক্টরটা হচ্ছে কে, আর বি ভেক্টরটা হচ্ছে আমার জে। তাহলে কি তুমি প্লেনটাকে দেখতে পাও? আমি বললাম যে এ ভেক্টরের সাথে কে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আর বি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট দিয়ে যায়। বি ভেক্টরটা হচ্ছে জে। এখন তুমি কি সেই প্লেনটাকে দেখতে পাও? ক্যান ইউ সি দ্য প্লেন? সি দ্য প্লেন, দেখতে পাও? আচ্ছা, এখন আরেকটু সহজ করে দেই যে তুমি তোমার রুমে ফ্লোরের উপরে দাঁড়ানো, তাহলে তোমার রুমের একটা কর্নার হচ্ছে, এটা হচ্ছে আমার এক্স, এটা ওয়াই, এটা জেড, আর এটা হচ্ছে তোমার রুম। ওকে, বাকিটা তার মানে তোমার রুমের একটা কর্নার হচ্ছে অরিজিন। ওকে, এরকম কয়টা কর্নার আছে তোমার রুমে? আটটা। ওকে, ফাইন। এখন তুমি দেখো যে তোমার এ ভেক্টরকে বলছি আমি এটা কে, আর বি ভেক্টরকে বলছি আমি জে। এখন যেটা যদি অরিজিনের, যেহেতু যে আমরা সবসময় জানি ইউনিট ভেক্টর যে অরিজিন থেকে শুরু, তাহলে আমার জের এই বিন্দুর জিওমেট্রিক্যাল কোঅর্ডিনেট কত বলতে পারবে? জিরো, 1, 0, তাই না? জি স্যার। ওকে, এখন দেখো যে এই যে ইয়েটা, তাহলে তুমি যে প্লেনটা খুঁজো সেই প্লেনটা যদি আমি বলি যে XY প্লেন, দেখো তো এই XY প্লেনটা কে ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার কিনা, জি স্যার। আর এই পয়েন্ট দিয়ে যাচ্ছে কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমি
এরকম একটা XY প্লেন চাচ্ছে। এখন যদি আমি এই প্লেনের এই যে XY প্লেন, এই প্লেনের ইকুয়েশনটা চাচ্ছি, আমি কি চাচ্ছি? এর নামটা চাচ্ছি। ইকুয়েশন মানে হচ্ছে এর নামটা চাচ্ছি আমি। ওকে, তাহলে এর নামটা আমি বের করতে চাচ্ছি। তো কোনো কিছুর ইকুয়েশন বা নাম বের করতে হলে ওইটার মধ্যে একটা পয়েন্ট ধরতে হয়। ওকে, তা আমি যদি একটা পয়েন্ট ধরি যে এখানে, তাহলে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? XY0 হবে না? Yes, ভেরিয়েবল sir. পয়েন্ট, যেই পয়েন্টটা যার যখন ইকুয়েশন বের করবে মনে করবে আমি কিন্তু এই প্লেনের সব পয়েন্টকে চাচ্ছি। তো সব পয়েন্টকে চাইলে আমি সব পয়েন্টকে কিভাবে নাম দেই? ভেরিয়েবল পয়েন্ট দিয়ে নাম দেই না? ভেরিয়েবল পয়েন্ট। তো ভেরিয়েবল পয়েন্ট কে হয়? সবসময় মনে রাখবে XYZ হয় ভেরিয়েবল পয়েন্ট, তাই না? জি ওকে, এখন এর নাম দিচ্ছি পি, আর এর নাম দিচ্ছি মনে করো কিউ, এই পয়েন্টটা। এখন তাহলে এই দুইটাকে যোগ করলে আমি কি PQ একটা ভেক্টর পাবো না? PQ, আমি যদি দুটা পয়েন্টকে যোগ করি, পি আর এটা হচ্ছে আমার কিউ, আর এটা হচ্ছে আমার পি, এই দুইটাকে যোগ করলে আমি একটা ভেক্টর আকারে পাবো না? Yes, sir. আচ্ছা, সেই ভেক্টরটা কি হবে আমাকে একটু বলো তো। আমার যদি এটা টার্মিনাল পয়েন্ট হয় আর এটা যদি ইনিশিয়াল পয়েন্ট হয়, সেই ভেক্টরটা কি হবে বলো তো? 0 - x i, তাই না? জি স্যার। প্লাস 1 - 1 y - y। k প্লাস 0 - 0 k, তাই হবে না? তাহলে আমি PQ ভেক্টরটা পাচ্ছি -xi প্লাস 1 - y j, এই ভেক্টরটা পাচ্ছি প্লাস 0k, 3D যেহেতু 0k। এখন এই যে PQ ভেক্টর আর আমার কে ভেক্টর, এই PQ ভেক্টর কিন্তু P যদি এখানে হয় PQ হবে এটা, P যদি এখানে হয় PQ হবে এটা। তার মানে এই PQ ভেক্টর কিন্তু আসলে এই প্লেনের সব ভেক্টরকেই নির্দেশ করছে, তাই না? তাহলে এই যে ভেরিয়েবল ভেক্টরটা, এর সাথে কে সম্পর্ক কি বলতো? এই Zero. সম্পর্ক কি? প্র্যাকটিক্যাল সম্পর্ক কি? পারপেন্ডিকুলার, তাই না? তাহলে ভেক্টোরিয়ালি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে আমরা কি বলি, কিভাবে রিলেশনটা তৈরি করি? যে আমাদের দুইটা ভেক্টর সিন্স, আমরা লিখি সিন্স PQ ভেক্টর and K ভেক্টর আর পারপেন্ডিকুলার, সো সম্পর্কটা কি হবে? PQ ডট K সমান 0 হবে না? জি স্যার। ওকে, এখন আমি দেখি যে আমার এখান থেকে আমি কি পাই, যে এখান থেকে আমি লিখতে পারি PQ হচ্ছে -xi প্লাস 1 - yj প্লাস 0 ইন্টু k, এটা হচ্ছে আমার PQ, আর এটা হচ্ছে আমার k সমান 0। তাহলে এখান থেকে আমি কি পাই? I ডট k সমান কত বলো তো? One. I ডট k, একটু আগে ডেফিনেশন দেখা আসছে। I ডট k বলো। I ডট k কত হয়? Zero. 0। আচ্ছা, I ডট k হবে আমার 0। ওকে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এই I এর সাথে এই k ডট প্রোডাক্ট হবে 0, আর j ডট k 0, আর k ডট k কত হবে? One. 1। তাহলে আমি কি পাচ্ছি? যে k ডট k আমি পাচ্ছি 0 ইন্টু 1 ইকুয়াল টু
ইকুয়াল টু 0, এবং এখান থেকে আমি পাচ্ছি কি 0 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন যদি আমি এই রিলেশনটাকে আমি প্লেনের ইকুয়েশন বানাতে চাই, তাহলে আমি কি লিখতে পারি? আচ্ছা, এখানে কি আমি কোথাও ভুল করলাম? আচ্ছা, সরি, আমি এখানে জেড দিব, যেহেতু ভেরিয়েবল পয়েন্ট, আমি তো জানি না যে পয়েন্টটা XY প্লেনে কিনা। তাহলে আমার এখানে ভেরিয়েবল পয়েন্টে আমি দিব 0 মাইনাস জেড, তার মানে মাইনাস 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 জেড কে সমান 0, তার মানে এখানে আমি দেব মাইনাস জেড কে সমান 0, তার মানে আমি পাবো, এখান থেকে আমি পাবো মাইনাস জেড ইন্টু 1 সমান 0। তাহলে আমি এখান থেকে পাবো দিস ইমপ্লাইজ জেড ইকুয়ালস টু 0, এবং জেড ইকুয়ালস টু 0ই কিন্তু আমার XY প্লেন, যার ইকুয়েশন হচ্ছে জেড ইকুয়ালস টু 0। আমি কি বুঝাতে পারলাম যে কেন এখানে জেড নিচ্ছি? কারণ আমি চোখে হয়তো দেখলাম যে XY প্লেনই আসবে, কিন্তু আমি যখন ভেরিয়েবল পয়েন্ট নিব তখন তো আমি XY জেড কে নিব। সাধারণ বিন্দু আমরা 3D তে একটা যে ভেরিয়েবল পয়েন্ট, 3D তে আমরা যখন একটা ভেরিয়েবল পয়েন্ট নেই, আমরা তো তিনজনকেই রাখবো, তাই না? এখন সে লজিক্যালি যেখানে আসার সেখানে আসবে, কিন্তু যখন আমি বলবো 3D তে একটা র্যান্ডম একটা পয়েন্ট নাও, তুমি কি কোনো কাউকে 0 ধরবে না XY জেড এ নিবে? XYZ এ নেব। XYZ। সেই জন্য আমি বললাম যে আমরা যখন ভেরিয়েবল পয়েন্ট নিব তখন আমরা XYZ এ নিব। তাহলে এখান থেকে আমরা পেলাম, তাহলে ফাইনালি আমার কি হলো, এখান থেকে আমি পাচ্ছি, সরি, ওইখান থেকে আমি পাচ্ছি দ্য ইকুয়েশন অফ প্লেন হচ্ছে আমার এটা। এখন তুমি আমি যেটা করলাম সেটা বাদ দিয়ে তোমার যে ভেক্টর গুলি দেওয়া আছে সেটা দিয়ে করতে পারবে না? পারবে না? করে দিব? বলো। স্যার করে দেন। আচ্ছা, করে দিচ্ছি। তাহলে আমার এখানে এ ভেক্টরটা হচ্ছে কত? 2y প্লাস 3j প্লাস k। তাহলে এ ভেক্টরটা হচ্ছে আমার এখানে র্যান্ডম, তাহলে এটা x, এটা y, এটা z, এটা 0। তাহলে এ ভেক্টরটা আমি জানি না, এ ভেক্টর হচ্ছে আমার 2y প্লাস 3j প্লাস প্লাস k, 2y প্লাস 3j প্লাস 6k, আচ্ছা, প্লাস 6k, যেটা বইতে দেখতে পাচ্ছি 6k। ওকে, আর বি ভেক্টরটা হচ্ছে আমার সাপোজ এই ডিরেকশন দিলাম, এই বি ভেক্টরটা হচ্ছে আমার i প্লাস 5j প্লাস 3k, i প্লাস 5j প্লাস 3k। তাহলে আমি কি চাচ্ছি? আমি এমন একটা প্লেন চাচ্ছি যেটা এই বি ভেক্টরের, এমন একটা প্লেন চাচ্ছি যেটা এই বি ভেক্টরের টার্মিনাল পয়েন্ট দিয়ে যাবে, এই টার্মিনাল পয়েন্ট দিয়ে যাবে, আর এ ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে। ওকে, এখন আমি যে প্লেনটা চাচ্ছি সেই প্লেনটা হচ্ছে আমার এরকম একটা পার্টেক্স বোর্ড, যার উপরে বি ভেক্টরটা। এখন বি ভেক্টরকে যদি আমি প্যারালালি শিফট করি এবং এখানে নিয়ে আসি, তাতে কি বি ভেক্টরের মান এবং দিকের পরিবর্তন হবে? নো স্যার। না। তাহলে যখন আমি বি ভেক্টরের গোড়াটা এখানে নিয়ে আসলাম, মাথাটা তখন কি হবে? 1 5 3, এই পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে না? টার্মিনাল পয়েন্টের কোঅর্ডিনেট 1 5
থ্রি, যখন আমার অরিজিনটা মানে গোড়াটা নিয়ে আসবো অরিজিনে, তখন টার্মিনাল পয়েন্টটা আসলে হয়ে যাবে একটা পয়েন্টের পজিশন। বুঝাতে পারলাম? কি ক্লিয়ার কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে গেলাম 153। তাহলে এই পয়েন্টটাই প্লেনের উপরে না? 153টা এই প্লেনের উপরে। এখন আমি এইখানে আরবিটারি একটা ভেক্টর নিলাম, মনে করো আর আর নিলাম আমি এক্স। আচ্ছা, আরবিটারি ভেক্টর না নিয়ে আমি প্লেনের উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট নিচ্ছি, মনে করো এক্স ওয়াই জেড, মনে করো এটা আচ্ছা, তাহলে আমার এই ভেক্টরটা কি হবে? এটা যদি আমার কিউ হয়, তাহলে আমার এই ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা হবে আমার কিউপি। আর যদি আমি উল্টোটা ধরি, ডিরেকশন যদি আমি উল্টো ধরি, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমার এই ভেক্টরটা কি হবে? পিকিউ হবে না? কি বলো? জি স্যার। ওকে, তাহলে পিকিউটা কি হবে? এক্স মাইনাস ওয়ান আই প্লাস ওয়াই মাইনাস ফাইভ জে প্লাস জেড মাইনাস থ্রি কে। এটা এখন পিকিউ ভেক্টরটা আমার এই প্লেনের উপরে না? জি স্যার। ওকে, তাহলে প্লেনের সাথে এই এ ভেক্টরের লিঙ্ক আপটা কি, রিলেশন কি? সিন্স এ ভেক্টর এন্ড পিকিউ ভেক্টর আর পারপেন্ডিকুলার, so PQ ডট এ আমার কত হবে? 0 হবে না? স্যার, বলো। স্যার ওপি ভেক্টরের সাথে এ ভেক্টর পারপেন্ডিকুলার না? হ্যাঁ, ওপির সাথেও পারপেন্ডিকুলার। তাহলে স্যার পি কিউ কিভাবে পারপেন্ডিকুলার হয় এর সাথে? না, মানে পিকিউর সাথে ডিরেকশন এ তো। কিভাবে পারপেন্ডিকুলার? আচ্ছা, এখন তুমি ধরো এটা একটা পার্টেক্স বোর্ড, এই যে এটা, তা পার্টেক্স বোর্ডের উপরে কিন্তু বি ভেক্টরটা ছিল, যেহেতু আমরা এখানে বলে আসছিলাম যে পাসিং থ্রু দ্য টার্মিনাল পয়েন্ট অফ দিস ভেক্টর, তার মানে টার্মিনাল পয়েন্ট আমাদের যে বি ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে পার্টেক্স বোর্ডের উপরে একটা ভেক্টর। আমরা বোর্ডটাকে এমন ভাবে প্লেস করছি যাতে পুরো বি ভেক্টরটা বোর্ডের উপরে থাকে, দাগটা যাতে বোর্ডের উপরে থাকে। ওকে, তারপরে এটাকে এমন ভাবে কাট করছি যাতে বোর্ডের সাথে এই বি ভেক্টর মানে বোর্ডের সাথে এই ভেক্টরটা যাতে 90 ডিগ্রি। রিলেশন তো দুইটা, একটা হচ্ছে বি ভেক্টর আর একটা হচ্ছে এর সাথে প্লেনটা কি হবে? 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, এখন আমি কি করলাম? বি ভেক্টরটাকে সমান্তরাল ভাবে প্যারালালি আমি মুভ করে এই বোর্ডের উপরে আমি এখানে নিয়ে আসলাম অরিজিনে। তাহলে যখন আমার এর গোড়াটা অরিজিনে নিয়ে আসলাম, তখন যে নতুন ভেক্টরটা হলো তার লেন্থ আর চেঞ্জ হলো না, তার কিন্তু লেন্থও চেঞ্জ হয় নাই, ডিরেকশনও চেঞ্জ হয় নাই। তাহলে লেন্থ থেকে আমি পেলাম এই ভেক্টরের ওপি ভেক্টর আসলে বি ভেক্টর, তাহলে এটাই আমার বি ভেক্টর। ওকে, তাহলে তো যখন আমি গোড়াটা বি এর গোড়াটা এখানে আনলাম, তখন মাথাটা হয়ে গেল এই 153 এই কোঅর্ডিনেট। এটা তো ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি কি করলাম? তাহলে যেহেতু বোর্ডটা আর এটা পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে আমার কি হলো যে আমি বোর্ডের উপরে যত ভেক্টর নেব তার সাথে এটা পারপেন্ডিকুলার হবে। ওকে, এখন আমি যেহেতু এই প্লেনের ইকুয়েশন বের করব, সো এই প্লেনের উপরে একটা ভেরিয়েবল পয়েন্ট নিলাম, এটা হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট। যে পয়েন্টটা
এই বোর্ডের সব পয়েন্টকেই আমার দিবে, সেই জন্য এর নাম দিলাম XYZ। আচ্ছা, যখন XYZ নাম দিলাম, কেন ভেরিয়েবল পয়েন্ট নিলাম? কারণ আমার ইকুয়েশনের মধ্যে XYZ থাকতে হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে ভেরিয়েবল পয়েন্ট নিলাম, যাতে এই ভেরিয়েবল পয়েন্ট আসলে সব পয়েন্টের নাম। তারপরে আমি কি করলাম, এই ভেক্টরটা তৈরি করলাম, যে PQ ভেক্টর বা QP ভেক্টর তৈরি করলাম। তা আইনত এই বোর্ডের উপরে সব ভেক্টর কিন্তু এর সাথে পারপেন্ডিকুলার। মানে তুমি ফ্লোরের উপরে যত দাগ টানো, তুমি কিন্তু ফ্লোরের উপরে যে কোনো পয়েন্টে কিন্তু পারপেন্ডিকুলার না দাঁড়িয়ে থাকলে? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? তো জি স্যার। আমার এটা হলো, এখন আমার কি হলো, এখন এখান থেকে আমি জাস্ট ক্যালকুলেশন করব। তার মানে এখানে PQর জায়গায় এটা বসাবো, আর এর জায়গায় আমি এটা বসাবো, বাকিটা সিম্পলিফাই করলে আমার ইকুয়েশন চলে আসবে। পারবে না ক্যালকুলেশন? হ্যাঁ, জি স্যার, পারবো। আচ্ছা, না পারলে পরীক্ষাতে ধরা খাবে। ওকে, তাহলে এটা গেল যে আমরা ইকুয়েশন অফ প্লেন আমরা বের করতে পারবো। এখন দেখি তাহলে আমরা আরেকটা মজার ব্যাপার হচ্ছে এক্সাম্পল 20. Let A is a vector, three-dimensional, A1I plus A2J plus A3K. এখন যদি আমি এটার পরিবর্তে এই লাইনটা লিখি, আমি কি ভুল লিখব? A dot I, A dot J, A dot K, ভুল লিখবো বলো? No, sir. না, সুতরাং এই এক্সপ্রেশনটা অনেক সময় আমাদের কাজে লাগবে, তো এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এখন তাহলে আমরা মোটামুটি ডট প্রোডাক্টের কিছু জিনিস আমরা কভার করলাম। তাহলে আমি যদি একটু ব্যাক করি, আমি যে জিনিসগুলি কভার করলাম, প্রথমে আমরা কভার করলাম ডট প্রোডাক্টের ডেফিনেশন। আমরা ডট প্রোডাক্টের ডেফিনেশন দেখলাম। আমরা যদি মোটা দাগে যাই, ডট প্রোডাক্টের ডেফিনেশন দেখলাম দুই ভাবে, এটা মাথায় রাখবে, এটা অ্যানালিটিক্যাল, এটা নিউমেরিক্যাল। ডট প্রোডাক্টের ডেফিনেশন দেখলাম। 2 নাম্বার যেটা দেখলাম, আমরা কিছু প্রপার্টি দেখলাম। 3 নাম্বার দেখলাম ডট প্রোডাক্ট 0 হলে আমরা কনক্লুশনে আসবো দুটা ভেক্টর পারপেন্ডিকুলার টু ইচ আদার। 4 নাম্বার দেখলাম আমরা যদি একটা ভেক্টরের প্রজেকশন আরেকটা ভেক্টরের উপরে ফেলতে চাই তাহলে কি হবে, এবং প্রজেকশন দিয়ে কিন্তু আমরা অনেক কাজ করি। কি কাজ করি জানো? প্রজেকশন দিয়ে কি কাজ করি? প্রজেকশন দিয়ে কি কাজ করি? তুমি ইয়াতে গেলে, স্টুডিওতে গেলে, গিয়ে বললে আমার একটা পাসপোর্ট সাইজ ছবি তুলে দেন। ওকে, তো তুমি কিন্তু 3 ডাইমেনশন, কিন্তু তোমার পাসপোর্ট সাইজ ছবিটা কি 3 ডাইমেনশন? Yes, sir. 2 dimension. 2 ডাইমেনশন। তাহলে এটা কি করে স্টুডিও? প্রজেকশন ফেলে না? Ji, sir. Ji, sir. সুতরাং 3D অবজেক্টকে 2D তে প্রজেকশন ফেলে কিন্তু আমরা অনেক কাজ করি। ওকে, সুতরাং প্রজেকশন ইজ এন ইম্পর্টেন্ট জিনিস। এখন নাসা কি করছে, উপরে রকেট টকেট পাঠায়, স্পেস পাঠায়, ওইখান থেকে ছবি পাঠাচ্ছে, তাই না? তো ছবি পাঠাচ্ছে কি মেথডে? প্রজেকশন মেথডে। ওকে, সুতরাং প্রজেকশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। নাম্বার 3 হচ্ছে আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেলাম,
আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করতে চাই, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর, তাহলে আমরা ডট প্রোডাক্ট ব্যবহার করতে পারি, পারি না? এটা বলতে ভুলে গেলাম। তাহলে প্রজেকশন, তারপরে আমরা দেখলাম ট্রিগোনোমেট্রিক প্রুফ, যেগুলোর মধ্যে কোসাইন বা স্কোয়ার, ম্যাগনিটিউড স্কোয়ার এই জাতীয় জিনিস থাকবে, সেখানে আমরা ডট প্রোডাক্টের চিন্তা করতে পারবো। তারপরে দেখলাম কোন কাজের ক্যালকুলেশনের জন্য ওয়ার্ক ডান, আমরা ডট প্রোডাক্ট চিন্তা করতে পারি। তারপরে দেখলাম আমরা জিওমেট্রিক্যাল ইকুয়েশন বের করতে পারি থ্রু ডট প্রোডাক্ট। ওকে, তাহলে আমরা দেখলাম এতটুকু। এখন আমরা দেখব ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট, এখন দেখো তাহলে ক্রস প্রোডাক্ট কি জিনিস। ক্রস প্রোডাক্ট হচ্ছে তুমি যদি দুইটা ভেক্টর ফ্লোরের উপরে ফেলো, মানে দুইটা লাঠি যদি ফ্লোরের উপরে ফেলো, তাহলে যদি তারা প্যারালাল না হয়, দুইটা লাঠি ফেললে এবং ডিরেকশন দিয়ে দিলে যে এইটা ডিরেকশন এদিকে, এটা ডিরেকশন, এবং গোড়া হচ্ছে এখানে, দিয়ে বললে যে তারা প্যারালাল না, তাহলে দেয়ার মাস্ট বি এ অ্যাঙ্গেল। এখন যদি তুমি এই পয়েন্টে দাঁড়াও, দুইটা লাঠি ফেললে দুই ডিরেকশনে, তুমি এই পয়েন্টে দাঁড়ালে, এখন যদি বলা হয় যে তোমার ডিরেকশনটা কি হবে, ইউনিট ডিরেকশনটা বের করো, তাহলে তুমি হেল্প নিতে পারো ক্রস প্রোডাক্টের, যে এ ক্রস বি সমান হবে এ বি সাইন থিটা ইন্টু ইউনিট ভেক্টর এন। ওকে, এখন যদি বলো যে হ্যাঁ আমার ডিরেকশন বের করতে চাই, তাহলে তোমার ডিরেকশনটা যদি আমি এন বলি, তুমি দাঁড়িয়ে আছো ফ্লোরের উপরে, এন বললে আমি লিখতে পারি এ ক্রস বি ডিভাইডেড বাই এ বি সাইন থিটা। তার মানে কি যে এ ক্রস বি ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড। এ বি সাইন থিটা আসলে হচ্ছে, এ বি সাইন থিটা হচ্ছে এই ভেক্টরের ম্যাগনিটিউড, এই যে ভেক্টরটা তার ম্যাগনিটিউড হচ্ছে এটা, ডিরেকশন হচ্ছে এন। তাহলে তুমি দাঁড়িয়ে আছো এই ফ্লোরের উপরে, যে ফ্লোরের উপরে এ বি ভেক্টর, তাহলে ইন প্রিন্সিপাল direction of n is perpendicular to floor, যে ফ্লোরের উপরে দুইটা ভেক্টর অবস্থান করছে। Am I clear? ঠিক আছে? জি স্যার। ওকে, এখন মনে করো যে এই যে n, এই n আমরা কোথায় ব্যবহার করি? মনে করো তুমি পাহাড়ের উপরে গেলে, গিয়ে তুমি এইখানে দাঁড়িয়ে আছো। ওকে, এখন পাহাড়ের উপরে তুমি মনে করো যে এই পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো পাহাড়ের উপরে। আমি যদি ইয়ে করে আঁকি, পাহাড়টা 3 ডাইমেনশন, যে পাহাড়ের উপরে তুমি এই পয়েন্টে দাঁড়িয়ে আছো, তাহলে আমি যদি বলি যে তুমি তো এইখানে দাঁড়িয়ে আছো, এটা তুমি, তোমার মাথার ডিরেকশনটা বের করো, তাহলে তুমি কি করবে? পাহাড়টাকে তুমি যদি 3 ডাইমেনশনে চিন্তা করো, তাহলে তোমার এখান থেকে তোমাকে দুইটা ভেক্টর, যেটা এক্স ডিরেকশনে ওয়াই ডিরেকশনে দুইটা ভেক্টর কনসিডার করতে হবে, দেন তোমার এটা। তার মানে আমার সারফেসের উপরে ইউনিট ভেক্টর বের করার জন্য আমাদের এই পলিসিটা কাজে লাগবে। আমরা সেটা দেখব, এদের পরেই আমরা দেখব যে আমাদের বিভিন্ন সারফেসের উপরে ইউনিট ভেক্টর দরকার হয়। আমরা আজকে ওইখানে যাচ্ছি না। তাহলে আমাদের ক্রস প্রোডাক্ট হচ্ছে, যেহেতু এখানে ক্রস অ্যাপ্লাই করা হলো, সেই জন্য এটার নাম ক্রস প্রোডাক্ট
আর যেহেতু আউটপুটটা ভেক্টর ভেক্টর সেই জন্য একে ক্রস বা ভেক্টর প্রোডাক্টও বলা হয়। আবার কোথাও কোথাও আউটার প্রোডাক্টও বলা হয়। কেন আউটার বলা হয়? কারণ এ বি ভেক্টর দুটা ফ্লোরের উপরে, বা পাহাড়টার এই ডিরেকশন এ বা এই ডিরেকশন বি, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো এই ডিরেকশনে, তার মানে আউটওয়ার্ড ডিরেকশন। অথবা একটা ফুটবলের দিক থেকে যদি আমি চিন্তা করি যে এই ডিরেকশনে হচ্ছে পারপেন্ডিকুলার হয় ফুটবলের উপরে, তার মানে আউটার ডিরেকশনে যেহেতু এন কনসিডার করি সেই জন্য এটাকে অনেক সময় আউটার প্রোডাক্ট বলে। ওকে, এখন আমরা দেখি এই দুইটা ভেক্টর যদি এমন হতো, এই দুইটা ভেক্টর যদি এমন হতো যে এটা এ এটা বি, তাহলে ন্যাচারালি থিটা হতো 0। ওকে, তাহলে আমরা দেখতে পাই যে এ ক্রস বি 0 হয়ে যেত, 0 ভেক্টর। এখানে 0 ভেক্টর কেন দিলাম? কারণ যেহেতু ইউনিট ভেক্টর, সো 0 ভেক্টর। তাহলে থিটা যদি 0 হয়, সাইন 0 0, তাহলে আমার ক্রস প্রোডাক্ট হয়ে যেত 0। তাহলে ক্রস প্রোডাক্ট 0 হওয়া মানে কি? আমি কনক্লুশন আসতে পারতাম এই দুইটা ভেক্টর প্যারালাল টু ইচ আদার। তাহলে এখন থেকে মনে রাখবো, দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হলে ডট প্রোডাক্ট 0 হবে, আর দুইটা ভেক্টর প্যারালাল হলে কি হবে? ক্রস প্রোডাক্ট 0 হবে, তাই না? জি স্যার। ওকে, আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে এ ক্রস বি আর বি ক্রস এ এর মধ্যে সম্পর্ক কি? তো সম্পর্ক হচ্ছে যে এ বি যদি এটা হয়, এ বি যদি ফ্লোরের উপরে এভাবে হয়, থিটাটা যদি এই ডিরেকশনে হয়, তাহলে এ ক্রস বি হচ্ছে তোমার দাঁড়িয়ে থাকার ডিরেকশন। ওকে, এনটা হবে তোমার মাথার ডিরেকশনে। আর যদি অ্যাঙ্গেলটা আমি উল্টোটা ধরি, অ্যাঙ্গেল যদি আমি উল্টোটা ধরতাম, তাহলে তোমার ডিরেকশনটা হতো ফ্লোরের নিচের দিকে। তার মানে এনটা ঘুরে যেত, এন হয়ে যেত মাইনাস এন। এই ক্ষেত্রে আগেরটাতে হতো প্লাস এন। তাহলে ডিরেকশনের জন্য এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে এ ক্রস বি ইকুয়ালস টু মাইনাস বি ক্রস এ। বুঝা গেল নাকি? না, এটা আবার বলতে হবে? স্যার হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্সটা কি দিয়ে দিব আমরা? কেন আর ক্লাস করতে চাচ্ছ না? একটু পরে। তাহলে আমরা দেখি যে দুইটার মধ্যে লিঙ্ক আপটা হচ্ছে এটা। আর একটা জিনিস খেয়াল রাখবে, আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে কত হবে বলো? 0। 0। এই 0-র নিচে কি আন্ডারলাইন হবে? না। হবে, কারণ ক্রস প্রোডাক্টের আউটপুট ভেক্টর হয়। ওকে, আর আই ক্রস জে, জে ক্রস কে, আর কে ক্রস আই সমান কত হবে? ও সরি, আই ক্রস জে কত হবে বলো? কে। কে কে। হবে? আর জে ক্রস কে আই হবে। আই, আর কে ক্রস আই কে হবে। জে, আর আই ক্রস কে মাইনাস জে। মাইনাস জে। কারণ কি? কারণ হচ্ছে সিস্টেম হচ্ছে রাইট হ্যান্ডেড হ্যান্ডেড স্ক্রু, মানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, আমরা জানি। ওয়েল, এখন দেখি জিওমেট্রিক্যালি আমরা কি বের করতে পারি ক্রস প্রোডাক্ট থেকে। আমি যদি এ একটা ভেক্টর দেই, বি আর একটা ভেক্টর দেই, দুইটার মধ্যে যদি অ্যাঙ্গেল হয় থিটা, তাহলে আমি
কি তৈরি করতে পারি, একটা সামান্তরিক তৈরি করতে পারি। সামান্তরিকের ইংরেজি কি বলতো? প্যারালেলোগ্রাম। তাহলে যদি বলা হয় এই প্যারালেলোগ্রামের এরিয়া বের করো, তাহলে এরিয়া অফ দা প্যারালেলোগ্রাম জিওমেট্রিক্যালি কি বেস ইনটু হাইট না? এখন বেস যদি আমি এ ভেক্টরের ম্যাগনিটিউড বলি, হাইট যদি এইচ বলি, তাহলে আমি কি লিখতে পারি? তাহলে এখান থেকে আমি কি পাই? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমি কি পাই? এ বি সাইন থিটা। এখন এ বি সাইন থিটা আসলে কি? এই ভেক্টরের ম্যাগনিটিউড না? ওকে, তাহলে এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম, এই চিহ্নটা হচ্ছে সামান্তরিকের এরিয়া। এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম হচ্ছে ম্যাগনিটিউড অফ এ ক্রস বি। এখন দুইটা ভেক্টর দিয়ে যেমন তুমি সামান্তরিক তৈরি করতে পারো, দুইটা ভেক্টর দিয়ে তো একটা ট্রায়াঙ্গেলও তৈরি করতে পারো, অর্ধেক না? দুইটা ভেক্টর দিয়ে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারো না? তাহলে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল কত হবে বলো? সামান্তরিকের অর্ধেক। ঠিক আছে, এখন আমি তোমাদের কিছু কাজ দিয়ে আমি শেষ করে দিচ্ছি, তোমরা বোধহয় বিরক্ত। এক্সাম্পল 33, prove that sin A by A sin B by B সমান sin C by C for a triangle। তাহলে সাইন যেখানে থাকবে সেখানে কি ব্যবহার করবে? ক্রস প্রোডাক্ট। এক্সাম্পল 35, moment of a body বের করবে। এক্সাম্পল 36, prove that V equals to omega cross R। এই ফর্মুলাটা কিসের জন্য ব্যবহার করা হয় বলতো? কি বের করার জন্য? ভিটা কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এমন একটা এক্সাম্পল দেখাতে পারবে যেখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি লিনিয়ার ভেলোসিটি থেকে অ্যাঙ্গুলার ভেলোসিটি তৈরি হয়? একটা এক্সাম্পল বলতে পারবে? সিভিল ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু লাগবে এগুলি, মোমেন্ট বের করতে হবে তোমাদের। মোমেন্টের একটা এক্সাম্পল বলো যে যেখানে মোমেন্ট বের করতে হয়। তোমার বাসার মধ্যেই আছে এক্সাম্পল, বলো দেখি। হ্যাঁ, বিমের জন্য, কিন্তু এত কঠিনে না গিয়ে তুমি মোমেন্ট বের করবে কিভাবে? ওই যে তোমার রুমের যে দরজাটা আছে না, তো দরজার মধ্যে তুমি কি করবে? দরজাটা মনে করো যে এখানে ফিক্সড আর দরজাটা এদিকে ঘুরে, তাই না? এখন তুমি যেদিক দিয়ে ফোর্স দাও, যেইভাবেই তুমি দরজার মধ্যে ফোর্স অ্যাপ্লাই করো, এর রেসপেক্টে দরজাটা ঘুরবে না? তোমার ফোর্স কি দরজার মধ্যে পারপেন্ডিকুলারলি দিতে হবে এমন কোনো কথা আছে? না। তাহলে তুমি তোমার দরজার মোমেন্ট বের করবে যে হ্যাঁ, ধাক্কা দিয়ে দেখবে যে মোমেন্ট কি জিনিস, তার মানে এটা দেখবে। আর এইটা বলো কোথায় দেখো তুমি? লিনিয়ার ভেলোসিটি থেকে ঘূর্ণন গতি তৈরি হয় কোথায় বলো? হ্যাঁ,
স্যার ফ্যান হ্যাঁ, ফ্যান ফ্যান কিন্তু লিনিয়ার ভেলোসিটি থেকে ঘূর্ণন গতি হয় না। ফ্যান হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের জন্য এটা ঘুরে মোটরে, এটা কিন্তু ইন্টারনাল একটা ফোর্স অ্যাপ্লাই। তুমি যখন ফ্যানের মধ্যে মশার জন্য তুমি যখন ফ্যানের পাখার মধ্যে মশার জন্য এভাবে যখন দাও, তুমি কিন্তু লিনিয়ার ভেলোসিটি দাও, তখন সে ঘুরে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো সেটা তুমি যদি হাত দিয়ে ধাক্কা দাও এদিকে, তুমি কি দিচ্ছ? ধাক্কা দিচ্ছ লিনিয়ারলি, আর সে ঘুরছে অ্যাঙ্গুলারলি। এখন তুমি দেখো ঘূর্ণিঝড় আমফান। বাইসাইকেলও কি হয়? হ্যাঁ হ্যাঁ, বাইসাইকেল বাইসাইকেলে হ্যাঁ লিনিয়ার ভেলোসিটি দাও, তুমি প্যাডেলে চাপ দিলে যে তোমার যে ইয়াটা হচ্ছে তোমার যে শিকলটা সেটা কিন্তু লিনিয়ারলি তোমার, কিন্তু সে চাকাটাকে অ্যাঙ্গুলারলি ঘোরাচ্ছে। ওকে, তাহলে তুমি দেখো যে আরেকটা জিনিস দেখো, ঘূর্ণিঝড় আমফানে টর্নেডোতে ঘূর্ণন গতি আকাশের দিকে এরকম ইয়া দেখেছো তুমি? জি স্যার। ওকে, তাহলে এই ডিরেকশনটা হচ্ছে অ্যাঙ্গুলার, কিন্তু উড়িষ্যা থেকে যখন সে এদিকে আসে এটার আগ পর্যন্ত কিন্তু সে লিনিয়ার থাকে, তারপরে হঠাৎ করে তারপরে তুমি দেখো চাঁদপুরে যাদের বাড়ি, মেঘনা নদীর মোহনায় এরকম ভর্টিসিটি তৈরি হয় না পানিতে? পানিটা কি হয়, ভেলোসিটিটা কি লিনিয়ার ছিল না? তার থেকে ঘূর্ণন গতি তৈরি হলো একটা নিচের দিকে, হয় না? যেখানে লঞ্চ গেলে কি হয় বলে যে চাঁদপুরে মোহনায় গেলে লঞ্চটা কি হবে, কোন দিকে যাবে? ডুবে যাবে না? নিচের দিকে চলবে, মানে ডাউনওয়ার্ডস। ডুবে যাবে। তাহলে লিনিয়ার ভেলোসিটি থেকে, তাহলে এই তিনটা প্রুফ করে দেওয়া আছে, দেখবে। তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করে ফেলো এখনই, 4:50 বাজে, আমি লিখে রাখলাম।